কি ব্যাপার স্যার, বাঁদরের মতো মুখ করে কেন দাঁড়িয়ে আছেন? বোকা, খবরদার আমাকে বাদর বলে ডাকবেন না। সরি স্যার, আর বলবো না। আসলে আপনি বাঁদরের মতো মুখ করেছিলেন তাই বললাম। আপনার কি দেখে মনে হচ্ছে আমি বাদর? নো স্যার। আপনি যে বলছেন। সরি স্যার, এখন আপনাকে বাঁদর মনে হচ্ছে না, গরিলার মতো মনে হচ্ছে। তুমি বলতে চাইছো কি আমি গরিলা? দেখেন, অত ফালতু না বকে কাজের কথায় আসুন। কি করবেন বলুন। একটু ভিতরে বসবো? বসেন। হ্যাঁ স্যার, এবার বলুন আপনার সমস্যাটা কি? আমার সমস্যাগুলি না সবই আমি খুলে বলবো, কিন্তু তুমি হাসবা না, কথা দাও আমাকে। আচ্ছা স্যার, আগে কথাগুলো শুনে নি, তারপর হাসবো না কাঁদবো দেখা যাবে। স্যার, আপনি কিন্তু আবার বাঁদরের মতো মুখ করছেন। বোকা, খবরদার আমাকে বাদর বলে ডাকবেন না। আচ্ছা আপনি বলুন স্যার, আপনাকে কি বলে ডাকবো? বাদর না বলে ভাল্লুক বলে ডাকো। আচ্ছা ভাল্লুকদা, আপনার সমস্যার কথাগুলো বলুন। খবরদার আমাকে ভাল্লুক বলে ডাকবেন না, আমার একটা নির্দিষ্ট নাম আছে। সরি ভাল্লুকদা, আপনি তো আমাকে এই নামেই ডাকতে বললেন। আচ্ছা বাদ দাও, আমার কাজের কথাটা শুনো। আপনি বলবেন তাহলে তো আমি শুনবো, বলুন। দাদা, কথাগুলো আমি বলছি, দয়া করে আপনি হাসবেন না। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে বলুন, আমি হাসবো না, বলুন। আজকাল আধার কার্ড ছাড়া কিছুই কাজে দেয় না, সব কিছুতেই আধার কার্ড লাগছে। অবশ্যই। আচ্ছা শুনেন, আপনি হাসবেন না আমার কথা শুনে। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি বলুন না, আমি হাসবো না। দেখেন দাদা, আমার একটা বিয়ের খোঁজ এসেছিল। আমার শ্বশুর বলে আধার কার্ড ছাড়া বিয়ে দিবে না, মানে হচ্ছে কি আধার কার্ডের ছবি দেখেই বিয়ে দিবে। হ্যাঁ, সে তো খুব ভালো খবর। ভালো খবর না বাল, আগে তো শুনো। আজকাল এতটাই যে ইম্পর্টেন্ট হয়েছে আধার কার্ডটা, আমার শ্বশুর আধার কার্ডের ছবি দেখেই বিয়ে দেবে। ও আচ্ছা, তারপর? আপনি কিন্তু হাসবেন না। সমস্যাটা হচ্ছে কি, আমার আধার কার্ডে ভাল্লুকের রকম ছবিটা দেওয়া আছে। আপনি হাসছেন, আপনি কিন্তু কথা দিয়েছেন হাসবেন না। আমি না হাসতে চাইছি না, কিন্তু অটোমেটিক হাসি বেরিয়ে চলে আসছে। আপনার কিন্তু দাঁত ভেঙে ফেলবো, মুখটা বন্ধ করেন না তো। আপনি কি কাজটা করবেন না শুধু হাসবেন? আপনার ছবি ভাল্লুকের মতো আছে, তো আমি কি করব? সেটা কি গরিলার মতো করে দেবো? আরে বুঝছেন না কথাটা? আরে ওই সেই ছবিটা চেঞ্জ করে না একটা ভালো ছবি লাগাতে হবে, চিকচাকন করে একটা, মানে হচ্ছে কি ভাল্লুক থেকে একটা মানুষের চেহারাটা নিয়ে আসতে হবে। ও আচ্ছা। আচ্ছা একটা কথা বলবো, আমি কি সত্যি ভাল্লুকের মতো? না না স্যার, আপনি ভাল্লুকের মতো কেন হবেন? আপনি তো পুরো নায়কের মতো দেখতে। সেটা কিন্তু আমিও বুঝি, কিন্তু সারা শ্বশুর মশাই বুঝছে না। শালা কালো শুয়োরের মতো দেখতে, আর নিজেকে শালা নায়ক বলে দাবি করে। কিছু বললেন দাদা? না দাদা, আপনাকে কিছু বলতে পারি না। তো স্যার, আপনার আধার কার্ডে যেহেতু ছবিটা আপডেট করবেন, তার জন্য আমাদেরকে এখন একটা ফটো তুলতে হবে। ওই লেগে এত স্যান করে এসছি, ছবিটা যেন ভালো উঠে। স্যার আপনি একটু দাঁড়ান তো, আপনার ছবি তুলতে হবে। দাদা, আপনার ছবি হয়ে গেছে, এবার আপনি বসে পড়ুন। দাদা দাদা, ছবিটা দেখান, হাঁচি ফেলতে যে ছবিটা তুলে নিয়েছেন। স্যার, এটা সার্ভারের সিস্টেম, অটোমেটিকই একবারই ছবি নেওয়া যায়, আর ওটা অটোমেটিকই চলে আসে, আর ওটা চেঞ্জ করা যায় না। ছবিটা না একদম আপডেট হওয়ার পরে দেখতে পাবেন, এমনকি আমি নিজেও দেখতে পাইনি। ছবিটা বেরিয়ে আসবে, তারপরে দেখতে পাবেন। হ্যাঁ, আপনি বসুন। নায়কের রকম চেহারা, বিয়েটা এবার কেমন হেলে গিয়ে ছবি আবার দুর্দান্ত করে ছবি তুলেছি। স্যার, আপনার ছবিটা আসছে। আসছে আসছে, আমার বিয়ে তাহলে লাগবে লাগবে লাগবে, বিয়ে আমার লাগবে। দেখুন। কি দাদা, ভালো এসছে তো ছবিটা? সরি স্যার। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। अच्छा বলছি দাদা, আপনাকে না টাকা দিতে হবে না, এটা আপনার বিয়ে উপলক্ষে ফ্রি। হ্যাঁ দাদা আপনার কাছে রেখে দিন, আমার বিয়ে আরো হবে না। খবরদার, তোর সেন্টারে ডাকবি না আমাকে। দাদা নিয়ে যান, নিয়ে যান দাদা, নিয়ে যান। আর আমার বিয়ে হবে? ছবিটা অবশ্য খারাপ ওঠেনি, স্মার্টই লাগছে। ভালো চাইস তো ওই আধার কার্ডটা কেউকে দেখাস না, না তো কপালে তোর দুঃখ আছে। দাদা আপনারাই বলুন, ছবিটা কি খারাপ হয়েছে? দেখুন তো। বলছিলাম দাদা, আমার বউয়ের আধার কার্ডে নাম সংশোধন করব, হবে? হ্যাঁ হবে। আচ্ছা তাহলে বলছিলাম দাদা, আমার বউয়ের নাম
রুমা দে। শালা আধার কার্ডে কে করে দিয়েছে চুমা দে? अच्छा ভালো তো স্যার, সবাই তো চুমা দেবে। খবরদার ফালতু কথা বলবেন না আমার বউয়ের নাম নিয়ে। রেগে যাচ্ছেন কেন স্যার? ওটা কোনো নাম হলো? নামটা ঠিক করে দেন। আমার বউকে সবাই চুমা দে বলে ডাকে। আরে দাদা, এটা তো আপনার সৌভাগ্য। দেখেন আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, ভালো হচ্ছে না কিন্তু। আরে দাদা দাঁড়ান। হেৎ, ঠিক করবো না, অসভ্য দোকানদার। বসেন বসেন বসেন। না আমি করবো না। ও চুমাদের বর, আসুন আসুন, আসেন দাদা, আসেন আসেন। আমি চুমাদে থেকে রুমাদে করে দিচ্ছি। হ্যাঁ স্যার বলুন, আপনার কি সমস্যা? দাদা আমি রাজমিস্ত্রির কাজ করি, আমার হাতের আঙুলের ফিঙ্গার মিলছে না, ব্যাংকে যায় সেখানে হচ্ছে না, রেশন যায় সেখানে হচ্ছে না, এটার উপায় কি? আপনি সিমেন্টের কাজ করেন তাই তো? হ্যাঁ সারাদিন ঢালাই করি তো, তার জন্য আঙুলে মানে ক্ষয় হয়ে গেছে, রেখাগুলো নাই। আপনার আর কিসের ছাপ দেব, যেহেতু আপনার দুটোই হাতের আঙুলের ছাপ মিলছে না? আমার নাকের ছাপ দিলে হয় না? আজব কাস্টমার মাইরি তো, হাতের আঙুলের জায়গায় নাকের ছবি। দেখেন না দাদা, দেখেন দাদা, দেখেন একটু দেখেন। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। হয়ে গেলে খুব ভালো হয়, বুঝতে পারছেন? আচ্ছা আসেন দাদা, আপনার নাকটা একটু দেন এখানে। আচ্ছা ঠিক আছে, উঠান, হয়ে গেছে। হয়ে গেছে। দাদা আপনার নাকের ছাপটা দিয়ে দিয়েছি, এখন কাজ করে তাহলে। ঠাকুর করে যেন কাজটা হয়ে যায়। আচ্ছা দাদা 2000 টাকা তুলে দেখুন তো হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে দাদা, আমি চেক করে দেখছি। হ্যাঁ আচ্ছা দেন, আপনার নাকটা দেন তো এখানে। আচ্ছা দিচ্ছি। সরি দাদা, সরি সরি। উঠো, বেড়া এখান থেকে, বেয়াদব কোথাকার। যাও, কোথা থেকে দেখুন আবালগুলো চলে আসে, শালা এত নোংরা। দাদা একটু সর্দি লেগে গেছে বুঝো।